হেই এভরিওয়ান, আজকে আমার একটু নিজে কোটা বাছা করে রান্নাবান্না করতে হবে। আজকে আমার যে হেল্পিং হ্যান্ডটা রান্নাবান্নায় হেল্প করে ও আসে নাই, তাই কোটা বাছা আজকে আমাকে নিজেই একটু করে নিতে হচ্ছে। তো সেই সাথে ভাবলাম যে ভিডিওটাও মেক করি আর একটু গল্প করি। আমি পরিচয় দিই প্রথমেই, আমি লুবনা। আমি রান্নাবান্না করি, ঘরকন্না করি, ঘর সাজাই, মাঝে মধ্যে টুকটাক শখের কাজ করি, বাগান করি, আর্ট করি। আর হচ্ছে আমার মেইন প্রফেশন, আমি ডেন্টিস্ট। তো আমি যে ওই কোটা বাছা করছি ছুরি দিয়ে, কেউ ভাববেন না যে আমি রান্না বান্নার জন্য আজকে ভিডিও বানানোর জন্য ছুরি নিয়েছি হাতে। আসলে তা না, আমি আসলে ছুরি দিয়েই কমফোর্টেবল, বরং বটি দিয়ে কাটতে পারি না। বটি দিয়ে শুধু আমি ইলিশ মাছটা কাটতে পারি, এছাড়া বাকি সবজি, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছুই ছুরি দিয়ে চলে। আমি এখানে একটু এলোমেলোভাবেই কেটে নিচ্ছি, যেহেতু আমি এটা বাবুর খিচুড়ির ভিতরে দিব। তো খিচুড়ির ভেতরে আমার আসলে এত ডাইমেনশন মেনটেন করার কোনো দরকার নেই, যে কোনোভাবে এলোমেলোভাবে কেটে দিয়ে দিলেই হলো। কারণ ওটা আমি আলটিমেটলি ব্লেন্ড করেই ফেলবো। আমার বাবুর 6 মাস, ও 7 মাস, ও হচ্ছে খিচুড়ি খায়, ওর জন্য টুকরা টুকরা করে এটা দিয়ে দিব। সাথে কিছু তরকারি রান্না করব। আমি এখানে কোনো স্পেসিফিক্যালি তরকারি কোনো রেসিপি দিতে আসি নাই, বা রান্নাবান্নার কোনো স্পেসিফিক্যালি এটা ওটা মানে মানে অ্যাজ আমার এটা রান্নাবান্নার চ্যানেল না, আমি এটা কোনো দিতে আসবো না। মাঝে মধ্যে আমি পুরোটা রান্না একটা ডিসক্রিপশন দিব, যেই রান্নাটা আমার খুব ভালো লাগে, মানে যে রান্নাটা আমি চাই যে আমার চ্যানেলে এটা আপলোডেড থাকুক। আমার নেক্সট জেনারেশন, আমার ছোট ভাই বোন বা যে যার ইচ্ছা হবে, স্টুডেন্ট ফ্রেন্ডলি কোনো রান্না যদি দেখতে মনে চায়, তাহলে আমার চ্যানেল থেকে দেখতে চাইলে দেখতে পারে। এরকম আমার বিশেষ করে আমার ইচ্ছা যে আমার মেয়ে আমার বড় হয়ে আমার রান্নাটা আমার চ্যানেল থেকে যদি আমাকে না পায়, তাহলে দেখবে এখান থেকে খুঁজে দেবে মা কীভাবে রান্তো ওইটা। যাই হোক, আমি একটু রান্নাবান্নার আগে চুলাটা পরিষ্কার করে নেই। চুলা পরিষ্কার করা এটা আমার একটা বাতিক বলা যায়, কারণ আহ, চুলা অপরিষ্কার থাকলে কেন জানি আমার রাঁধতে আসতে ইচ্ছা করে না। আগে পরিষ্কার করি, সবাই পরে পরিষ্কার করে, আমি পরেও তো করি, আবার আগে একটু করে নিই। যেহেতু ব্রেকফাস্টের সময় আমার চুলাটা নষ্ট হয়ে গেছিল, মানে তেল ছিটা পড়ছিল, তার কারণে আমি আবার পরিষ্কার করে এটা রান্না বসালাম। বাবু খিচুড়িটা একদিক দিয়ে চড়াই দিয়ে আরেক দিক দিয়ে আমি তরকারি রান্না করতেছি। দুই দিকে সামলানো একটু মুশকিল। এইদিকে বাবু খিচুড়িটা হয়ে গেলে আবার আরেকটা তরকারি বসাই দেবো, আর এইদিকে ইলিশ মাছের সরিষা ইলিশ রান্না করতেছি। আমার হাজবেন্ড একটু ভুনা টোনা এই টাইপের খাবার খুব বেশি পছন্দ করে। আমি আবার একটু ঝোল, সবজি থাকতে হবে এই টাইপের তরকারি খুব পছন্দ করি। মানে সবজি আমার খুবই প্রিয়। আমাকে ঘাস টাস রান্না করে দিলেও মনে হয় আমি খেতে পারবো এরকম। তো ওর আবার এইসব সবজি টবজি খুব একটা পছন্দ না। রান্না করার সময় আমি একটু এরকম সুইফট হ্যান্ডে রান্না করতে পছন্দ করি, এত ঢিলামিশিভাবে রান্না করতে পছন্দ করি না। মোটামুটি সব কিছু রেডি করে নিয়ে তাড়াতাড়ি করে রান্না বান্না করি। সময় রাখি ম্যাক্সিমাম 1.5 থেকে 2 ঘন্টা। মানে আমাকে সারাদিনের ভিতরে